প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ফুল একটি সাজেশান এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো ইংরেজি প্রথম পত্র সম্পূর্ণ সাজেশানটি আশা করি কমন পড়বে ইনশাল্লাহ। বলা যায় তোমরা মনোযোগ সহকারে এই সাজেশানটির দিক নির্দেশনা সহ ভালোভাবে লক্ষ্য করো। তো প্রথমত হচ্ছে এই সিন প্যাসেজ। তো আমি সিন প্যাসেজগুলা ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলা পুরো বইটি থেকে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস সহ অদ্যবধি যে সিস্টেমগুলা আলোচনার সাপেক্ষে এবং অ্যানালাইসিসমূলক এখন আমি এই তোমাদেরকে বলে দিচ্ছি। লক্ষ্য করা আগে তারপরে প্রত্যেকটা অংশের উপরে একটু দিক নির্দেশনা থাকবে। তো আগে আমি পড়ে নেই, লক্ষ্য করো। এই যে মেহেরজান ইউনিট 2 লেসন 1 এনভায়রনমেন্ট পলিউশন, ইউনিট 2 লেসন 2 হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, ইউনিট 2 লেসন 3 মাইকেল ফেলপস, ইউনিট 3 লেসন 2 চেঞ্জ ফার্স্ট টাইম, ইউনিট 3 লেসন 3 চেঞ্জ ইন পাস্ট টাইম, ইউনিট 3 লেসন 4 মালদ্বীপস ইজ ফেমাস, ইউনিট 6 লেসন 3 I have a dream, unit 10 lesson 1 what I dream to be, unit 10 lesson 2 Pritilota Wadharda, unit 10 lesson 3 Johir Raihan, unit 10 lesson 4 The Mothers Remembered, unit 11 lesson 2 The Sense of the, unit 11 lesson 4 Time You Old Gypsy Man, unit 11 lesson 4। তো 14টি ইম্পর্টেন্ট প্যাসেজ দিয়েছি কারণ তোমাদের 10 বছরের সাধনা, এই যে পুরো বইটার থেকে এসএসসি একটা সেন্সিটিভ বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, একটা লাইফের ধাপ। সুতরাং একদম কম প্যাসেজ দেওয়া যাবে না, মোটামুটি পুরো বইটি থেকে এই প্যাসেজগুলা দিয়েছি, তোমরা অবশ্যই এইগুলা পড়ে নেবে। তারপরে লক্ষ্য করো আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজগুলো কীভাবে পড়বে আমি দিক নির্দেশনা দিব। আগে আমি রিডিং পড়ে নিচ্ছি। চার্লস বেবেজ, জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেরে বাংলা ফজলুল হক, জীবনানন্দ দাশ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নীল আর্মস্ট্রং, স্টিফেন হকিং, ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য টাইটানিক, আব্রাহাম লিঙ্কন, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, হুমায়ুন আহমদ, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে আনসিন এই প্যাসেজগুলা থেকে তোমাদের এই যে এখানে 15টি দিয়ে দিয়েছি। তবে আরেকটি বিষয় লক্ষ্য করবা, এই 15টির বাহিরেও তো রিডিং পড়তে হবে। এই জন্যই যে প্রত্যেকটা বইয়ের ফার্স্টেই বাহির করে এই যে এই প্যাসেজগুলো মার্কিং করে বাকিগুলো রিডিং পড়ে রাখবে। আর আনসিন প্যাসেজ একটু বেশি পড়লে কোনো সমস্যা নেই, দেখবে যে এটা রিয়ারেঞ্জে কাজে লাগবে, কমপ্লিটিং স্টোরিতে কাজে লাগবে, ওই জন্যই বাকিগুলো ভালোভাবে রিডিং পড়বে। তো এই ছিল এখানে আনসিন প্যাসেজের। তারপরে লক্ষ্য করো ম্যাচিং। এখানে 8টি দিক নির্দেশনা দিয়েছে। এখানে আমি আগে রিডিং পড়ছি, তারপরে আবার এটা ইম্পর্টেন্ট একটি দিক নির্দেশনা আছে। লক্ষ্য করো এই যে ব্লাড ডোনেশন, ডেমোক্রেসি, পাংচুয়ালিটি, পেট্রিয়টিজম, এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, এডুকেটেড মাদার, গ্লোবাল ওয়ার্মিং। তো এইগুলা কোথাও এমনিতে খুঁজে পাবা না। এটা হলো যে ব্লাড সম্পর্কিত কোনো একটা এই দেওয়া আসতে পারে, ডেমোক্রেসি গণতন্ত্র সম্পর্কে কিছু লেখা থাকতে পারে, পাংচুয়ালিটি। তো যাই হোক, এটা একটা কোয়েশ্চেন করার সময় বিভিন্ন ধাপে কোয়েশ্চেন করা হয়, যে একটা কোয়েশ্চেন যে করবে কোন কোন দিকগুলো লক্ষ্য করে। যেমন স্বাস্থ্য খাত থেকে যে কোনো একটা প্যাসেজ আকারে যে কোনো একটা অংশই যে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে আনসিন থেকে এই অংশ থাকতে পারে, গণতন্ত্র সম্পর্কে থাকতে পারে, তো স্বাস্থ্য সম্পর্কিত যেমন ব্লাড ডোনেশন, এনভায়রনমেন্ট পলিউশন এরকম, আর বাস্তব সম্পর্কে যে কোনো একটা বিষয়ের উপরে তুলে ধরতে পারে। তো যাই হোক, এগুলা বইয়ে খোঁজাখুঁজি না করে সময় নষ্ট করা যাবে না। তবে যারা একটু মোবাইল সম্পর্কে আইডিয়া আছে ভালো,
চ্যাট জিপিটিতে যে ব্লাড ডোনেশন লেখে চার্জ দিলে এই বিষয়ে কিছু আসবে। এটা এইভাবে একটু আইডিয়া করে রেখো, এটা অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। তোমরা যখন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় এই যে কোয়েশ্চেন নাম্বার অনুসারে এইগুলা তোমরা ভালোভাবে বুঝবা, তাহলে এখানে এইগুলোর আনসারও করতে পারবা। তারপরেও প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে প্লে লিস্টের মধ্যে এসএসসি ইংলিশ ওয়াল, সেখানে কোয়েশ্চেন আকারে প্রত্যেকটা কোয়েশ্চেনেরই তোমরা সেখান থেকেও সমাধান নিতে পারো। তো যাই হোক, তো আরেকটি বিষয় লক্ষ্য করো, এখানে রিঅ্যারেঞ্জ, আমি রিঅ্যারেঞ্জগুলা পড়ছি, লক্ষ্য করো। রবার্ট ব্রুশ, আলফ্রেড নোবেল, টু ওয়েমেন কোয়ারেলড, সক্রেটস, অ্যালবার্ট আইনস্টাইন, কুইন ভিক্টোরিয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ট্রু ফ্রেন্ড অ্যান্ড বিয়ার, পেনিসিলিন, শেখ সাদি, শেরে বাংলা ফজলুল হক, তৈমুর, জীবনানন্দ দাশ, নেপোলিয়ন, দ্য হোলসেলর, এন্ডোক্লেস, জুলাই মুভমেন্ট। এই যে সর্বশেষে জুলাই মুভমেন্ট নিয়ে বর্তমান যে সিচুয়েশনে যে কোনো একটা বইয়ের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে এই যে জুলাই সম্পর্কিত সেটা থাকতে পারে। এই জন্য তোমরা এটা নেটেও সার্চ দিয়ে বা চ্যাট জিপিটিতে যদি দেওয়া থাকে এটার ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, তাহলে একটা আইডিয়া হয়ে থাকবে। তো যাই হোক, অনেকেই কী করে এই যে রিঅ্যারেঞ্জ অনেক সাজেশান দিছে, 4টা 5টা দিয়ে একদম সংক্ষিপ্ত সাজেশন, না এটা এসএসসির বিষয়, অবশ্যই তোমাদেরকে এগুলা পড়তে হবে। আর এগুলা পড়লে তোমাদের তো লস নাই। রিঅ্যারেঞ্জ যদি না আসে কমপ্লিটিং স্টোরিতে আসতে পারে, যে কোনো একটা বিষয়ের ডায়লগ আকারে আসতে পারে। তো এইগুলা বাকিগুলা সহ বইয়ের রিডিং পড়ে রাখবা, আর এইগুলাই ভালোভাবে পড়ে নিবা, ফার্স্টেই সূচিপত্র থেকে মার্কিং করে নিবা। তো যাই হোক, তো এখন আসা যাক পোয়েম কোয়েশ্চেন, অর্থাৎ কবিতা থেকে কোয়েশ্চেন থাকবে, আর এর মধ্যে 5টির উত্তর দিতে হবে। তার মধ্যে কি সেটা হচ্ছে কি 10 নাম্বার। তো এখানে লক্ষ্য করো, বুকস কবিতাটি পড়বা। টু মাদার্স রিমেম্বার্ড, দ্য সেন্স অফ ডি, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, স্টপিং বাই উড অন আ স্নো ইভিনিং। তো এই 5টি কবিতা এখানে দেওয়া হয়েছে, সেটি ভালোভাবে পড়বা, কারণ 10টা নাম্বার কালেক্ট করা খুবই টাফ বিষয়, গ্রামার থেকে কালেক্ট করতে গেলেও বা অন্য অংশ থেকে। তো যাই হোক, এগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ কবিতার কোয়েশ্চেন একদম সহজে বানানো যায় না। তো ভালোভাবে বুঝে পড়লে, আর কবিতার উপরে প্রত্যেকটা ভিডিও এই প্লে লিস্টে দেওয়া আছে, পর্যায়ক্রমে আরও আপলোড দেওয়া হবে। তো যাই হোক, যেমন বুকস কবিতাটির মধ্যে কোনো প্রশ্নই দেওয়া নেই, শুধু কবিতাটি দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের আনসার মানে কোন কোয়েশ্চেন আসতে পারে, প্রশ্নের আনসার কীভাবে করবা, সেই যে এই সিস্টেমগুলা, তখন এই যে যদি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। তো যাই হোক, তারপরে লক্ষ্য করো স্টোরি কোয়েশ্চেন। তো স্টোরি কোয়েশ্চেনে এখানেও 8টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 5টি কোয়েশ্চেনের উত্তর দিতে হবে, মোট নাম্বার হচ্ছে কি 10। তো দ্য পার্পেল জার পার্ট 1, 2, 3 সেটা পড়বা। দ্য পাউন্ড অফ ফ্লাস, দ্য 3 ক্যাসকেট, দ্য ট্রায়াল। এই ছিল এই স্টোরি কোয়েশ্চেনের জন্য স্টোরি। তো এই স্টোরিগুলোও ঠিক একই সিস্টেমের দিক নির্দেশনা পোয়েমের জন্য যেটা দিয়েছিলাম। তো ডায়লগ, তো যে ডায়লগগুলো আমি আগেই রিডিং পড়ছি, তারপর ডিরেকশন দিচ্ছি, লক্ষ্য করো। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক। তো ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোবাইল ফোন যদি একটি ভালোভাবে কমপ্লিট করো, আর বাকিটা রিডিং পড়লে মূল বিষয়টা এখানে অ্যাপ্লাই করে সেই ডায়লগটি ভালোভাবেই লিখতে পারবে। তারপরে দেখো প্রিপোজিশন ফর আপকামিং এক্সাম, সেটা এনসুইং এক্সামও থাকতে পারে লেখাটা, এই যে সিমিলার ওয়ার্ড ইউজ করে। আর ইম্পর্টেন্ট অফ ট্রি প্লান্টেশন, এডুকেশন অফ ইলিটারেসি, রিমেডিজ রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের প্রতিকার। এমনিতে রোড অ্যাক্সিডেন্ট ডায়লগ পড়লে টোটালি এই অংশগুলো চলে আসবে, তো এই জন্য যে বুঝে পড়তে হবে। আর সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, গেমস অ্যান্ড স্পোর্টস, ডেঙ্গু ফিভার, আর্লি রাইজিং, এম ইন লাইফ, প্রাইজ হাইক। এই যে এখানে 11টি ডায়লগ তোমাদেরকে দিয়েছি, এই ডায়লগগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে আশা করি এখান থেকে কমন পড়বে। তো এই যে পুরো যে
সিলেবাসটা এটা ভালোভাবে তোমরা পড়বা। তো যেহেতু এসএসসি পরীক্ষা এটা একটা ধাপ জীবনের, আমি আবারও বলছি, তো একদম কম পড়লে চলবে না, সেগুলো তোমরা ভালোভাবে এই সাজেশানটি কমপ্লিট করবে। আর যদি ক্লাসগুলা পার্ট বাই পার্ট দেখো, তাহলে এর বাইরে থেকেও আসলে যে কোনোভাবে বানিয়ে লেখো বা একটা সমাধান করে তোমরা একটা ভালো একটা নাম্বার আর্ন করতে পারবে। আশা করি এখানে অবশ্যই A+ থাকবে এবং ওই সাজেশানটাতে কমন পড়বে। তো আমি বিকল্প অপশনগুলো বলে দিয়েছি। আর সেকেন্ড পেপারের উপরে পরবর্তী ভিডিও আপলোড দিব। এই প্রত্যেকটা ভিডিওই সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।